15ই আগস্ট 1947 ইতিহাসের পাতায় লেখা এক গৌরবের দিন। দীর্ঘ সংগ্রামের শেষে স্বাধীনতার আলোয় আলোকিত হয়েছিল ভারত ভূমি। সেদিন অসংখ্য মানুষের ত্যাগ, অসংখ্য মানুষের আত্মবলিদান, অগণিত সংগ্রামী মানুষের স্বপ্ন জেগে উঠেছিল স্বাধীন ভারতের সেদিন নতুন সকাল। আজও যখন তিরঙ্গা পতাকা আকাশে ওড়ে, হৃদয়ের ভিতরে গর্বের ঢেউ ওঠে। কিন্তু সেই গর্বের মাঝে কিছু প্রশ্ন নীরবে এসে দাঁড়ায় সামনে। স্বাধীনতা কি শুধু পতাকা ওড়ানোর নাম? স্বাধীনতা কি শুধু উৎসবের আর অনুষ্ঠানের নাম? স্বাধীনতা মানে কি ন্যায়, নিরাপত্তা, মর্যাদা আর সত্য বলার অধিকার? তাই আজ প্রশ্ন হৃদয়ের মাঝে, স্বাধীনতা কি রইল আগের সাজে? দিনের পর দিন অপরাধের খবর আসে, কোনো পরিবার হারায় আপনজন, কেউ অপেক্ষায় থাকে ন্যায় বিচারের, কেউ বছরের পর বছর ঘোরে আদালতের দ্বারে। আইনের প্রতি বিশ্বাস আমাদের থাকতেই হবে, বিচার ব্যবস্থার প্রতি সম্মান আমাদের রাখতেই হবে। কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্নটাও শুনতে হবে, ন্যায় পেতে যদি বছরের পর বছর অপেক্ষা করতে হয়, তাহলে সেই অপেক্ষার কষ্টটা কে বুঝবে? একজন মা যখন তার সন্তানের নিরাপত্তা নিয়ে চিন্তায় থাকেন, একজন বাবা যখন সন্ধ্যার পর সন্তানের পথ চেয়ে থাকেন, একজন নারী যখন নিজের নিরাপত্তা নিয়ে ভাবেন, তখন স্বাধীনতার অর্থ নিয়ে প্রশ্ন জাগে মনে। স্বাধীনতা মানে তো ভয়ের মধ্যে বেঁচে থাকা নয়, স্বাধীনতা মানে তো অন্যায়কে মেনে নেওয়া নয়, স্বাধীনতা মানে তো সত্যকে লুকিয়ে রাখা নয়, স্বাধীনতা মানে সত্য কথা বলার সাহস, অন্যায়ের বিরুদ্ধে আইনের পথে দাঁড়ানোর অধিকার। প্রশ্ন করলে যেন প্রশ্নকারী অপরাধী না হয়ে যায়, মত প্রকাশ করলে যেন শত্রু হয়ে যেতে না হয়, ভিন্ন মত থাকলে যেন দেশপ্রেম নিয়ে প্রশ্ন না ওঠে। কারণ একটা কথা মনে রাখা দরকার, দেশকে ভালোবাসার অধিকার শুধু একজনের নয়, দেশের প্রতিটি নাগরিকের। কেউ কোনো রাজনৈতিক দলকে সমর্থন করতে পারেন, কেউ অন্য কোনো দলকেও সমর্থন করতে পারেন, কেউ কোনো দলের সঙ্গে থাকতেও না পারেন, তাতে দেশপ্রেম কমে যায় না। রাজনৈতিকের রং আলাদা হতে পারে, কিন্তু দেশের পতাকার রং আমাদের সবার। ধর্ম আলাদা হতে পারে, ভাষা আলাদা হতে পারে, মত আলাদা হতে পারে, কিন্তু ভারতবর্ষ আমাদের সবার। তাই ধর্মের নামে বিদ্বেষ নয়, রাজনীতির নামে বিভাজন নয়, মতের নামে অপমান নয়। আমরা চাই মুক্তি, আমরা চাই সংযম, আমরা চাই পারস্পরিক সম্মান। যারা স্বাধীনতার জন্য জীবন দিয়েছিলেন, তাদের স্মরণ করা শুধু মালা দেওয়া নয়, তাদের স্বপ্নের ভারত গড়ার চেষ্টা করাই হতে পারে তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা। নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, মাওলানা আবুল কালাম আজাদ, খান আব্দুল গাফার খান, আশফাকুল্লাহ খান, হাকিম আজমল খান, আরও অসংখ্য পরিচিত অপরিচিত সংগ্রামী, যাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতার অধিকার। তাদের নিয়ে মত পার্থক্য থাকতে পারে, ইতিহাস নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু তাদের অবদানকে অবজ্ঞা বা অপমান করা সংস্কৃতি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কি শিক্ষা দেবে? আরও একটি প্রশ্ন আজ সামনে আসে, পরীক্ষা, চাকরি কিংবা শিক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয় যখন অনিয়ম বা প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে, তখন একজন সাধারণ ছাত্রের কষ্ট কে বুঝবে? একজন ছাত্র বছরের পর বছর পড়াশোনা করে একটি পরীক্ষাকে ঘিরে নিজের ভবিষ্যৎ তৈরি করে, তারপর কোনো অনিয়ম অভিযোগ সামনে এলে তার স্বপ্নগুলো কি ভেঙে পড়বে না? প্রশ্ন করা অপরাধ নয়, তবে অভিযোগের প্রমাণ ও আইনসম্মত তদন্ত দরকার। কারো বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার আগে সত্যটা জানা দরকার, কারণ আমরা চাই না কেউ মিথ্যা অভিযোগে গ্রেপ্তার হোক, আবার সত্যিকারের অন্যায়ও চেপে যেন না পড়ে। এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। প্রশ্ন থাকবে, উত্তর থাকবে, আলোচনা থাকবে, আর সত্যের অনুসন্ধান থাকবে। পুলিশ আমাদের নিরাপত্তার জন্য, প্রশাসন মানুষের সেবার জন্য, বিচার ব্যবস্থা ন্যায় প্রতিষ্ঠার জন্য। তাই কোনো ব্যক্তির আচরণ দিয়ে পুরো প্রতিষ্ঠানকে বিচার করা ঠিক নয়। আমাদের প্রয়োজন সৎ মানুষ, দায়িত্বশীল প্রশাসন, আইনের প্রতি সম্মান এবং সাধারণ মানুষের প্রতি সংবেদনশীলতা। কারণ স্বাধীনতা মানে কেউ কাউকে ভয় দেখাবে না, আইন নিজের হাতে তুলে নেবে না, আইনের অধিকার কেড়ে নেবে না। স্বাধীনতা মানে আমার যেমন কথা বলার অধিকার আছে, তোমারও তেমনই কথা বলার অধিকার আছে। আমার মত যদি তোমার থেকে আলাদা হয়, তবুও তুমি আমার শত্রু নও। আমরা বিতর্ক করতে পারি, যুক্তি করতে পারি, সমালোচনা করতে পারি, কিন্তু মানুষকে ছোট না করেও নিজের মত প্রকাশ করা যায়। আজ 15ই আগস্ট, হয়তো আমাদের শৈশবের দিনগুলির কথা মনে পড়বে। স্কুলের মাঠ, হাতে ছোট্ট তেরঙ্গা, সাদা পোশাক, দেশাত্মবোধক গান, শিক্ষকদের বক্তব্য, বন্ধুদের সঙ্গে আনন্দ, কি সুন্দর ছিল সেই দিনগুলো। তখন স্বাধীনতার অর্থ হয়তো এত গভীরভাবে বুঝতাম না, শুধু জানতাম আজকে দেশের স্বাধীনতা দিবস। আর হ্যাঁ, স্বাধীনতাকে প্রতিদিনই রক্ষা করতে হয়, সত্যকে সম্মান করে, আইনকে সম্মান করে, অন্যের অধিকারকে সম্মান করে, নারীর নিরাপত্তা নিশ্চিত করে, শিশুর ভবিষ্যৎ রক্ষা করে, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে আইনসম্মতভাবে দাঁড়িয়ে। তাই আজ প্রশ্নটা কারো বিরুদ্ধে নয়, কোনো দলকে আক্রমণ করার জন্য নয়, কোনো প্রতিষ্ঠানকে ছোট করার জন্য নয়, প্রশ্নটা আমাদের নিজের কাছে। আমরা কি এমন একটা ভারত চাই যেখানে মানুষ ভয় ছাড়া কথা বলবে? আমরা কি এমন একটা ভারত চাই যেখানে দ্রুত ও ন্যায়সঙ্গত বিচার পাওয়া আশা থাকবে? আমরা কি এমন একটা ভারত চাই যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি নাগরিক সম্মান নিয়ে বাঁচবে? যদি এই
সমস্ত প্রশ্নের উত্তর হ্যাঁ হয়, তাহলে স্বাধীনতার আসল অর্থ এখানেই। স্বাধীনতা মানে শুধু বিদেশি শাসন থেকে মুক্তি নয়, স্বাধীনতা মানে অন্যায়ের বিরুদ্ধে সচেতন হওয়া। স্বাধীনতা মানে শুধু নিজের অধিকার জানা নয়, অন্যের অধিকারটাকেও সম্মান করা। স্বাধীনতা মানে শুধু প্রশ্ন করা নয়, সঠিক উত্তর খোঁজার ধৈর্য রাখা। আর স্বাধীনতা মানে শুধু দেশকে ভালোবাসার কথা বলা নয়, দেশের মানুষকে ভালোবাসা, দেশের আইনকে সম্মান রাখা, দেশের ভবিষ্যৎকে সুন্দর করার চেষ্টা করা। তাই আজ 15ই আগস্টে আমরা কারো বিরুদ্ধে নই, আমরা বিভাজনের পক্ষ নই, আমরা বিদ্বেষের পক্ষ নই। আমরা চাই সত্যের পক্ষে কথা বলার সাহস, ন্যায়ের পক্ষে দাঁড়ানোর শক্তি, অন্যায়ের বিরুদ্ধে আইনের পথে লড়াই করার অধিকার। যারা প্রাণ দিয়েছিলেন স্বাধীন ভারতের জন্য, তাদের প্রতি একটাই হোক আমাদের অঙ্গীকার, দেশের আগে, মানুষের আগে, ন্যায়ের আগে। আর সেই কারণেই আজ হৃদয়ের মাঝে প্রশ্ন জাগে। 15ই আগস্ট 1947-এ আমরা স্বাধীন হয়েছিলাম, কিন্তু সেই স্বাধীনতার প্রকৃত মূল আমরা কি প্রতিদিন রক্ষা করতে পারছি? হয়তো প্রশ্নগুলোর সব উত্তর আজ পাওয়া যাবে না, হয়তো পরিবর্তন একদিনে আসবে না, কিন্তু প্রশ্ন করা থামানো যাবে না, সচেতন থাকা থামানো যাবে না, সত্যের সন্ধান থামানো যাবে না। কারণ স্বাধীনতার একদিন উৎসব নয়, স্বাধীনতা প্রতিদিনের দায়িত্ব। আজকের এই দিন দেশের সকল স্বাধীনতা সংগ্রামীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আমাদের তেরঙ্গা আরো উঁচুতে উঠুক, আমাদের দেশ আরো শক্তিশালী হোক, মানুষ আরো নিরাপদে বাঁচুক, ন্যায় আরো দ্রুত প্রতিষ্ঠিত হোক, আর ভারতবর্ষ হয়ে উঠুক সত্যিকারের এমন এক দেশ যেখানে ভয় নয় সাহস থাকবে, ঘৃণা নয় সম্প্রীতি থাকবে, অন্যায় নয় ন্যায়ের জয় হবে। তখন হয়তো হৃদয়ের প্রশ্নের উত্তর আমরা নিজেরাই দিতে পারবো। হ্যাঁ, স্বাধীনতা শুধু ইতিহাসের পাতায় নয়, স্বাধীনতা বেঁচে আছে মানুষের অধিকার। জয় হিন্দ।